নমস্কার বন্ধুরা, সাউথ ইন্ডিয়ান টিপে আজকে সকালবেলায় আমরা কন্যাকুমারী থেকে বেরিয়ে প্রথমে সুচিন্দন টেম্পল দর্শন করে আমরা এসেছি পোগা ব্যাকওয়াটার দেখার জন্য। এই লোকাল গাইড আমাদেরকে সাইট সিনের বিস্তারিত বোঝাচ্ছে, চলুন আপনারাও শুনুন। बैकवाटर का मतलब नदी और समुद्र का पानी का संगम। ये गोल्डन स्टार, ये एवीएम कनाल है, इसका अंदर से अपना बोट जाएगा। एवीएम कनाल का मतलब ये पुराना राजा का नाम है अनंत विक्टोरिया मार्तांड। इसका अंदर से आप लोग जा सकते, आप लोग आराम। এই যে ব্যাকওয়াটারে আমরা বোটিং করার জন্য যাচ্ছি। KL21 এই সঞ্চারিয়ারই উঠছে। তাহলে একটু মুখটা ঘোরাও, চলুন সামনে গিয়ে দেখা হবে। আমরা পোগা ব্যাকওয়াটারে ঘুরতে বেরিয়েছি জলে বোটে করে। খুব সুন্দর এই জঙ্গলের বিউটি। এই যে সঞ্চারি, আমরা আন্দামানেও এরকম ঘুরেছিলাম। আন্দামানে বারাটাং থেকে এরকম যায় সুন্দর, সেটা অবশ্য বোটগুলো অনেক হাই স্পিডে চলে। এই অসাধারণ বিউটি। এই চারদিক দিয়ে সরু সরু নালার মতন বেরিয়ে গেছে, এগুলো সবই রিভার, নদী। দেখুন, অসাধারণ অসাধারণ। তানু তানু মনে হচ্ছে পুরো অ্যামাজনের জঙ্গল। এই জায়গায় অবশ্যই সবার একবার আসা উচিত। পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা জানি না। পুরো অন্ধকার, আর সামনেটা দেখুন। এখানে নারকেল গাছগুলো নদীর দিকে হেলে পড়েছে, আর এই বাঁদিকে জঙ্গল, জঙ্গলের ভিতরে জল ঢুকে গেছে। আমাদের সুন্দরবনেও ঠিক এরকম টাইপের দেখতে হয়। আর এই যে আমরা বসে বসে দেখতে দেখতে যাচ্ছি মন ভরে। ভাগ্যবশত আমাদের যে চালাচ্ছে সে মোটামুটি হিন্দি বোঝে।
বন্ধুরা, যারা সাউথ ইন্ডিয়া ট্রিপে কেরলে আসবেন তারা তাদের ট্রিপে পোগা ব্যাকওয়াটারটা অবশ্যই রাখবেন। এটা এতটা সুন্দর ভাষায় প্রকাশ করা যায় না। ওই যে সামনে ফ্লোটিং রেস্টুরেন্ট, এখানে চা কফি সব খাওয়া যায়, প্লাস আরও ফাস্টফুডও পাওয়া যাবে। দেখ, আমরা কিছু খাবো না, আমরা সব নিয়ে এসেছি। 1.5 ঘন্টা টাইম, আমাদের সাথে 1,500 টাকায় কথা হয়েছে, প্রচুর বার্গেনিং করে। ঠিক আছে, এর জন্য সঞ্চারীর অনেক সহযোগিতা ছিল, আমরা দুজন মিলেই বার্গেনিং করেছি। এই যে এখানে ফ্লোটিং রেস্টুরেন্ট, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, গোল্ডেন বিচ। আর এখানে গোল্ডেন বিচ। মানে এখানকার বালির রং আমাদের যে বাড়িতে কাজ হয়, যে বালি আমাদের ওখানকার বাঁকুড়া, পুরুলিয়া বা বর্ধমানের, সেরকম লালচে টাইপের। আমাদের বোট এসে গোল্ডেন বিচে এসে দাঁড়ালো। প্রচণ্ড রৌদ্র, ভাষায় প্রকাশ করা যাবে না। মার্চ মাসেই এত গরম, এই জায়গাগুলো শীতে আসাই সবসময় বেটার। কিন্তু আমরা যেহেতু এসছি, ঘুরতে তো হবেই। আমাদের ট্রিটমেন্ট পারপাসে আসার জন্য সঙ্গে আমরা ট্রিপটাও করছি। তবে একেবারে যে খারাপ লাগছে সেটা বলা যাবে না, একটু কষ্ট হচ্ছে। আমার ফ্যামিলি অবশ্য ট্যুর পারপাসে এইসব ছোটোখাটো কষ্টকে আমরা কেউ একদমই গুরুত্ব দিই না। পাশাপাশি আমাদের কস্টিংও কিন্তু অনেকটাই কম হচ্ছে, বিশেষ করে বোট থেকে, বিভিন্ন হোটেল থেকে শুরু করে সব কিছু, ওটাও আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। চলুন, কষ্টের কথা বা লাভ লসের কথা পরে হবে, এখন আমরা আরব সাগরকে উপভোগ করি। এই যে এটা সঙ্গম পয়েন্ট, এই যে নদীটার ওপাশে সমুদ্র, জল এপাশ আর ওপাশ হয়, মাঝখানে কিন্তু বালির চড়া হয়ে রয়েছে, সমুদ্রের বালি ঠেলে দেয়। ওই সমুদ্রের জল ঠেলে এদিকে যাচ্ছে। এগুলো সামনে থেকে না এসে দেখলে বোঝা যাবে না। ওই আরবিয়ান সি লাফাচ্ছে। মাঝখানে উঁচু বালির চড় হয়ে গেছে। ওই भैया, ये पहले वहाँ पर एलिफेंट मर गया था, इसलिए वहाँ पर क्रॉस लगा हुआ है। भैया इतनी दौड़ा दौड़ा वाले हुए होता रहे नहीं। এই যে এগুলো ফ্লোটিং কটেজ, বেশি রেট না, এক নাইটের জন্য 10,000 টাকা। ফুডিংটা আলাদা, কমই লাগবে। ইডলি ধোসা, যাই থাকো, 5 স্টারে থাকো, যেখানে থাকো, ইডলি ধোসা মাস্ট। This side famous food, Telangana famous food. उस वक्त में যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের অবশ্যই এই সাইডটা ঘুরে যাওয়া উচিত। এত সুন্দর
ভাষায় প্রকাশ করা যায় না। केरला तमिलनाडु बॉर्डर है। এটা হলো কেরালা তামিলনাড়ুর বর্ডার। দিস সাইড ইজ কেরল। नहीं नहीं दिस साइड तमिलनाडु, दिस साइड केरला। দিস সাইড केरला दिस साइड तमिलनाडु। ও এই ব্রিজের ওপারে হলো তামিলনাড়ু আর ব্রিজের এপারে হলো কেরল। আমাদের বোট এখান থেকে ঘুরে গেল। অসাধারণ অসাধারণ। আমরা কেরল ট্রিপে আসলে আমরা আলিপ্পির ব্যাকওয়াটারকে অবশ্যই আমাদের ট্রিপে রাখি, কিন্তু আমি বলবো আলিপ্পির ব্যাকওয়াটারের সাথে সাথে অবশ্যই এই পোগা ব্যাকওয়াটারটাকে ঘুরে যাওয়ার জন্য। এটা এত সুন্দর এবং এত রোমাঞ্চকর সেটা ভাবা যায় না। ক্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, সামনে বৃহৎ জঙ্গল। একবার এখানে অন্তত আসা দরকার। किंगफिशर बेड है। किंगफिशर बेड, किंगफिशर बेड। এই যে কিংফিশার নিশ্চিন্তে মনে বসে আছে। এই যে এই যে এই যে এই যে আমরা সঙ্গী সিনেমায় দেখেছিলাম না, ওরাও বন্ধু হয়ে গেছে। নিচে নারকেল গাছ চলো ছবির মতন করে অনেক পাখি দেখতে পেয়েছি, কিন্তু কোনো পাখির কোনো ছবি তোলা যায়নি। এই যে আমরা ঘাটে এখন লাগছি,
ঠিক আছে, এখন এই যে ফেরিঘাটে ঘাটে লাগছে, খুব সুন্দর ভালো রাইড হলো। এই যে পুকু নামছে ব্যাকওয়াটার বোট থেকে। এই তানু এসো। গেল উল্টে গেল উল্টে গেল উল্টে গেল উল্টে। আমরা পোগা ব্যাকওয়াটারের সুন্দর ভিউ দর্শন করে আমরা এখন এগিয়ে যাচ্ছি। মার্চ মাসের আজকে 17 তারিখ 2025, কিন্তু এখানে খুব একটা কষ্ট হয়নি, কারণ জলের মধ্যে বেশ ওয়েদারটা ঠিকই ছিল। তো শীতে আসলে তো অবশ্যই ভালো। আর আমাদের যে রেট নিয়েছে সেটা খুবই মানে অনেক কম মনে হয়েছে। 2 ঘন্টার উপরে আমাদের ঘুরিয়েছে, 2 ঘন্টার বেশি। 1500 টাকা নিয়েছে আমাদের 3 জনের জন্য। আর ওই যে ছেলেটা নিয়ে গিয়েছিল তাকে 100 টাকা দিয়েছি। চলুন পরে দেখা হবে। আমরা এত সুন্দর পোগা ব্যাকওয়াটার সাইড দেখলাম, দেখে এইবার আমরা এগিয়ে যাচ্ছি এখান থেকে 25-26 কিলোমিটার দূরে কোবালাম বিচে। ওখানে গিয়ে আমাদের হোটেল করতে হবে। দেখা যাক কি ভালো হোটেল পাই না পাই। এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি অবশ্যই, কিন্তু কিছু ভালো মুহূর্তের স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি, তাই ভিডিওটাও অনেক বড় হলো।